আরজিকর কাণ্ডের রেশ এখনো পর্যন্ত তরতাজা রয়েছে। আরজিকর কাণ্ডের পর বারবার প্রশ্ন উঠছে যে নিরাপত্তা কোথায়, যে ডাক্তাররা রয়েছেন তাদের নিরাপত্তা কোথায়। এবার সাগর দত্ত মেডিকেল কলেজেও সেই একই ঘটনা ঘটল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতন জুনিয়র ডাক্তারদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে সিপিআর দিন, না হলে আরজিকর করে দেবো, মেরে ফেলবো। আচ্ছা, চিকিৎসকের কাজ তো রোগীর প্রাণ বাঁচানো, সে তো জানে তার ডিউটিটা, তাহলে কেন বারবার জুনিয়র ডাক্তারদের এইভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে? এবার এই সাগর দত্তের প্রতিবাদে কিঞ্জল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ওপরে হামলা হয় বলে অভিযোগ সামনে এসেছে। এই ঘটনার খবর পেয়ে রাতে সেখানে পৌঁছে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। ছিলেন আরজিকর আন্দোলনের প্রধান প্রতিবাদের মুখ কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার সহ একাধিক চেনা মুখ। নিরাপত্তা চেয়ে সাগর দত্তে শুরু হয়েছে কর্মবিরতি। সেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। কিঞ্জল বলছেন যে বাকি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কি করবেন তা জেনারেল বডির বৈঠকের মাধ্যমে স্থির করা হবে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তারা। অত আগে যাচ্ছে কেন? এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বছর 36-এর রঞ্জনা সাউ শুক্রবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। অভিযোগ, এরপর তাকে নাকি কোনো চিকিৎসাই দেওয়া হয়নি। যখন তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে সেই সময় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করলে লাভের লাভ কিছুই হয়নি। এর ফলে মৃত্যু হয় তার। রোগী মৃত্যুর পর হাসপাতালের পরিস্থিতিকে কেন্দ্র করে রীতিমতন অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনরা। অভিযোগ, রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের 4 তলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের ওপরে হামলা চালিয়েছে। ভাঙচুর করা হয়েছে মহিলা ওয়ার্ডেও। এমনকি মহিলা ডাক্তারদের ঘর থেকে টেনে বের করে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার খবর শুনে সাগর দত্তে ছুটে যান জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। ছিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার সহ একাধিক চেনা মুখ। কিঞ্জল নন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে একজন রোগী ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন তার সিরিয়াস অবস্থা হয়। গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলায় 20-25 জন রোগীর বাড়ির লোক উঠে যায়। মহিলা জুনিয়র ডাক্তারদেরকে অত্যাচার করা হয়, ভাঙচুর করা হয়। আমরা বলতে চাইছি, হাসপাতালে এখনো পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা নেই। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে বৈঠক করে জানাবো। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। নিরাপত্তার বিষয়টা যতই মৌখিকভাবে আমাদের আশ্বাস দেওয়া হোক, প্রতিটা মেডিকেল কলেজে নিরাপত্তায় বড়সড় ফাঁক থেকেই যাচ্ছে। এটা সত্যিই হতাশার কারণ। সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করেছেন। আমরা আলোচনা করে জানাবো। প্রশাসন বলছে ব্যবস্থা নিয়েছি, তাহলে এতগুলো মানুষ কিভাবে ওয়ার্ডের মধ্যে ঢুকলো? মহিলা জুনিয়র ডাক্তারদের হাত ধরে টেনে বের করা হলো। এই ধরনের ঘটনা কেন ঘটবে? ওখানে দাঁড়িয়ে কেউ কেউ এটাও বলছে যে আরজিকর করে দেবো। এটা কেন হচ্ছে? আরজিকরের ঘটনাটা যেটা ঘটেছিল সেটা নিরাপত্তা না থাকার জন্যই। আজকে যদি কোনো ঘটনা ঘটে যায়, দায়িত্ব কার? আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, দেখা হবে। কি বলছেন কিঞ্জল নন্দ, শোনাবো। একটি পেশেন্ট ভর্তি হয় এবং তারপর সেই পেশেন্ট চিকিৎসা চলাকালীন সিরিয়াস অবস্থা হয় এবং সেখান থেকে সেই পেশেন্টকে বিভিন্নভাবে রেফার করার পরে কোথাও বেড না পেয়ে তারপরে হঠাৎ করে এই গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলায় 20 থেকে 25 জন যে পেশেন্টের বাড়ির লোক তারা উঠে যায়। কি করে? কোনো সিকিউরিটি না কেন ছিল না, এবং তাদের যথেচ্ছ যারা মানে ফিমেল পিজিটিস ছিল এবং মেল পিজিটিস ছিল তাদের উপরে অত্যাচার করে এবং বিভিন্ন রকম ভাঙচুর হয়। সিস্টাররা ছিলেন, জিডিএস স্টাফরা ছিলেন। আমার প্রশ্ন এখানেই যে বারবার যে পয়েন্টটা আমরা হাইলাইট করতে চাইছি যে হসপিটালগুলোতে সিকিউরিটির যে ব্যবস্থা সেইগুলো কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সাগর দত্ত মেডিকেল কলেজে আমরা WBJDF এর তরফ থেকে এখানে এসেছি। আমরা এদের সাথে কথা বললাম। আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত আমরা কালকে যে যার নিজেদের কলেজে গিয়ে বৈঠক করে প্যানজিবি করে আমরা জানাবো। তবে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং হতাশার কারণ। কর্মবিরতি যেটা অ্যানাউন্স করেছে সেটা শুধুমাত্র সাগর দত্ত মেডিকেল কলেজের যে ডাক্তাররা তারা অ্যানাউন্স করেছেন, জুনিয়র ডক্টররা। বাকি কলেজ কি করবে সেটা কালকে WBJDF এর মিটিং হবে, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।
আর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, সরকারের সঙ্গে বৈঠক হয়েছে, যে বিষয়টা তোমাদের মেন ছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তারপর মানে কয়েকদিন অতিক্রান্ত হওয়ার পর আবারও সে নিরাপত্তা এক্স্যাক্টলি তাই। আমার প্রশ্ন সেখানেই যে নিরাপত্তার বিষয়টা বারবার যতই মৌখিক আশ্বাস হোক, সেই নিরাপত্তার জায়গায় প্রত্যেকটি মেডিকেল কলেজে একটা বিশাল বড় ফাঁক থেকে যাচ্ছে। এবং আগেও আমরা দেখেছি, এখনো দেখছি, পরিবার কাণ্ডের সময় 2019-এর পরে অনেক রকম নিয়ম নীতি হয়েছিল, তারপরেও এই ঘটনা ঘটেছে, আবার আজকে এই ঘটনা ঘটলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এটি চরম একটি হতাশার কারণ সমস্ত ডাক্তারদের কাছে। সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ জুনিয়র ডক্টররা কর্মবিরতি ওরা ঘোষণা করেছে। WBJDF কালকে নিজেদের মধ্যে বৈঠক করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। এখানে একটা আউটপোস্ট করা হয়েছিল নিরাপত্তার জন্য, তাহলে সেই আউটপোস্টের কোনো ভূমিকা কি দেখছি? সেটাই তো প্রশ্ন। প্রশাসন বলছে আমরা অ্যাকশন নিয়েছি। যদি অ্যাকশন নিয়ে থাকে তাহলে চারতলা সিঁড়ি ভেঙে এতগুলো মানুষ কি করে ওয়ার্ডের মধ্যে ঢুকলো, সেটাই আমাদের প্রশ্ন। এবং ওখানে যে ফিমেল, ওটা কিন্তু ফিমেল ওয়ার্ড, ফিমেল পিজিটিসদের ঘর, ওরা নিজেদের ঘরে ঢুকে গিয়েছিল আত্মরক্ষার জন্য, সেই ঘরের দরজা ভেঙে তাদের হাত ধরে টেনে আনা হয়েছে। এই ঘটনা কেন ঘটবে, এখনো পর্যন্ত কেন ঘটবে, এটাই আমাদের প্রশ্ন। এটা চরম হতাশার। এবং বলা হয়েছে ওখানে দাঁড়িয়ে কেউ কেউ বলেছে যে আরেকটা আরজিকর করে দেব। তাহলে এইগুলো কি হচ্ছে, এগুলো কেন হচ্ছে এতদিন পরেও? এই ঘটনা আমাদের আরজিকরের 9 তারিখের ঘটনার পরে যে বিষয় নিয়ে আমাদের আন্দোলন, যে সেফটি সিকিউরিটি, এই জিনিসটা নিয়ে, এবং আরজিকরের যে ঘটনাটা ঘটেছিল সেটাও কিন্তু এই সিকিউরিটি ল্যাপসের জন্যই হয়েছে। তাহলে আজকে যদি সেই রকম একটা ঘটনা ঘটে যেত, তাহলে তার দায়িত্ব কে নিত? এই প্রশ্ন আমার থাকলো প্রশাসনের কাছে। পেশেন্ট পার্টির পক্ষ থেকে বলছে তারা 20 জন ছিল না, তারা কয়েকজন। সেটা আমাদের সিসিটিভি ফুটেজ আছে, সেটা নিশ্চয়ই দেখা হবে। এবং এখানকার যারা স্টুডেন্টরা আছে তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে, তারা নিশ্চয়ই সে বিষয়ে জানাবে। এ বিষয়ে আক্রান্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অভিযোগ, রোগীর মৃত্যুর পরে রোগীর পরিজনরা ডাক্তারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। তারা বলছেন যে রোগীর পরিবার আমাদের প্রত্যেককে ফিমেল অন রুমে ডেকে নিয়ে গিয়ে সেখানে রীতিমতন টানাটানি করেছে। বলা হয়েছে সিপিআর দে, সিপিআর স্টপ করলে আরজিকর হবে, মেরে ফেলা হবে। কি বলছেন জুনিয়র ডাক্তার, শোনাবো। কখন ঘটনা ঘটেছে, কি হয়েছিল? এক্স্যাক্টলি দেখুন, ওই সিচুয়েশনের টাইমটা বলা সম্ভব নয়। মোটামুটি আমরা সব কিছু শুরু করে দিয়েছি যে যখন পেশেন্ট কোল্যাপস করছে, যেটাকে বলি ভাইটাল আনস্টেবল, 5টার পর থেকে, তখন মোটামুটি সিপিআর দেওয়া নাদা স্টার্ট হয়ে গিয়েছে। এবং সেই মুহূর্তেও পেশেন্ট কন্টিনিউয়াসলি ভার্বালি অ্যাবিউজ তো করেইছে, সেটা তো আলাদা ব্যাপার। তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে, আমি আমার সাথে যারা আমার আমার যারা ইন্টার্ন ছিল, তারা প্রত্যেকে মানে অ্যাবিউজ, প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ, তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।